হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে তোমাদের যে 2026-এ পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সিলেবাস কি থাকবে, কত নম্বরের পরীক্ষা থাকছে, কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে, পুরো বিস্তারিত আমরা আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো আমরা সবার প্রথমে দেখে নেব মোট পদ যে রয়েছে। তোমাদের পদ রয়েছে 6,652, যার মধ্যে দেখতেই পাচ্ছ যে কী কী রিক্রুটমেন্ট হচ্ছে। যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেখানে 6,102 পদ, পঞ্চায়েত সমিতি সেখানে হচ্ছে 564, জেলা পরিষদ হচ্ছে 550। তো মোট তোমার 6,652 বা তার বেশিও হতে পারে, সেটা এখন এক্স্যাক্ট নোটিশটা আসেনি। তো যাই হোক, এতগুলো তোমার ভ্যাকেন্সি রয়েছে, এই স্তরে রয়েছে তোমার। নেক্সট হচ্ছে আমাদের দেখো, দেখতে পাচ্ছ যেটা নোটিফিকেশানটা তোমাদের মানে বেরোনোর কথা রয়েছে আর কি, যেটা 2024-এ কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু হয়েছিল। তারপরে 2025-এ কিন্তু এটা নিয়ে আবার আলোচনা হয়েছিল, কিন্তু তারপর কিছু হয়নি। কিন্তু এখন রিসেন্ট আর কি আমাদের বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু ঘোষণা করেছে যে 6,500 বা তার বেশি পদে কিন্তু নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি নিয়োগ হবে, যেটা বাংলা ভাষায় কিন্তু প্রশ্ন হবে এবং পরীক্ষা পরিচালনা করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। ঠিক আছে, তো যে জানকারিগুলো রয়েছে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো রয়েছে এবার বেতন নিয়ে আলোচনা করব, যে যোগ্যতা কী কী লাগবে আর বেতন কী থাকছে। প্রথম হচ্ছে পঞ্চায়েত কর্মী, যেটা ক্লাস 8 পাস যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, যার বেতন হবে 17,000 থেকে 43,200। নেক্সট হচ্ছে গ্রুপ ডি, যেটা 8 পাস যোগ্যতা হতে হবে, বেতন হবে 17,000 থেকে 43,200। নেক্সট হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন, ক্লাস 8, 17,000 থেকে 43,200। ক্যাশিয়ার রয়েছে, যেটা মাধ্যমিক পাস, 22,700 থেকে 58,500। গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেটা 50% নাম্বার সহ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে 21,000 থেকে 54,000 কিন্তু স্যালারি হবে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক রয়েছে, এখানে মাধ্যমিক সঙ্গে থাকছে কম্পিউটার দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, 22,700 থেকে 58,500 তোমার বেতন হবে। ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা হচ্ছে মাধ্যমিক সঙ্গে থাকছে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং কিন্তু টেস্ট জানতে হবে তোমাকে, 22,700 থেকে 58,500। নেক্সট আসবো, নেক্সট দেখো রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, যেটা মাধ্যমিক সঙ্গে কম্পিউটারে দক্ষতা এবং টাইপিং জানতে হবে, স্যালারি হচ্ছে 22,900 থেকে 58,500। তারপর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, যেটা মাধ্যমিক সঙ্গে টাইপিং কিন্তু জানতে হবে তোমাকে, 22,900 থেকে 58,500 বেতন। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সঙ্গে থাকবে কম্পিউটার কিন্তু থাকতে হবে, 22,900 থেকে 58,500। স্টেনোগ্রাফার, যেটা হচ্ছে স্নাতক পাস সঙ্গে কম্পিউটারে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, 22,900 থেকে 74,500। তারপর হচ্ছে রেকর্ড কিপিং অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে স্নাতক পাস সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা বা ডিগ্রি, 28,900 থেকে 74,500 স্যালারি হবে। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, যেটা হচ্ছে স্নাতক কমার্স হবে, মানে কমার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সঙ্গে কিন্তু থাকছে কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি, 24,900 থেকে 63,900 অবধি। নির্মাণ সহায়ক রয়েছে, যেটা সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, 35,800 থেকে 92,100। চলো নেক্সট টপিক আসবো আমরা। নেক্সট টপিক হচ্ছে দেখো নির্বাচন পদ্ধতি কী হবে, সিলেকশন প্রসেসটা। দেখো দুটি ধাপে কিন্তু এই প্রক্রিয়া হবে, লিখিত ও ইন্টারভিউ, এই দুটো ধাপে কিন্তু পরীক্ষা হচ্ছে। কিছু পদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, যেগুলো দেখতে পাচ্ছ যে তোমার টাইপিং টেস্ট রয়েছে যেগুলোর মধ্যে, সেগুলো কিন্তু তোমার থাকছে। ওএমআর মোডে কিন্তু পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, প্রশ্নের ভাষা বাংলা ও ইংরেজি এই দুটোতে হবে। লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউতে ডাকা হবে, যদি লিখিত তুমি পাস করো তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত কিন্তু মেধা তালিকা প্রকাশ হবে, মানে দুটো মিলে কিন্তু মেরিট হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, যেগুলো টাইপিং টেস্ট তোমার রয়েছে, কিছু কিছু পদ রয়েছে যেগুলো তোমাকে দেখলেই তোমরা যে কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে দেখে নিয়েছো বা ডিগ্রি, সেইগুলো কিন্তু সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু টেস্ট বা টাইপিং টেস্ট হবে। চলো পরের টপিকে আসবো। পরের টপিক হচ্ছে কত নম্বরের তোমার পরীক্ষা হবে। প্রথম দেখতে পাচ্ছ পঞ্চায়েত কর্মী, যেটা হচ্ছে 43 নম্বর রিটেন হবে, 7 নম্বর রয়েছে ইন্টারভিউ। গ্রুপ ডি 43 নম্বর রিটেন, স্কিল টেস্ট এর মধ্যে নেই, কিন্তু 7 নম্বর হচ্ছে ইন্টারভিউ। তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন, যেটা হচ্ছে 43 নম্বর পরীক্ষা হবে, 7 নম্বরে কিন্তু
তোমার ইন্টারভিউ হবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, যেগুলো 85 নম্বরের পরীক্ষা, 15 নম্বর ইন্টারভিউ। তো এই যে পোস্টগুলো দেখলে এগুলো কিন্তু কোনো স্কিল টেস্ট নেই, এগুলো শুধু লিখিত পরীক্ষা, তার সঙ্গে কিন্তু থাকছে তোমার ইন্টারভিউ, এই দুটো নিয়ে কিন্তু মেরিট হবে। তারপর আসছে আমার গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেটা 85 নম্বর পরীক্ষা হবে, 5 নম্বর কিন্তু স্কিল টেস্ট থাকছে আর 10 নম্বর থাকছে ইন্টারভিউ, টোটাল 100 নম্বর পরীক্ষা। অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, যেটা 85 নম্বর লিখিত পরীক্ষা, 5 হচ্ছে স্কিল টেস্ট, ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর। তারপর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা 85 নম্বর পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট থাকছে, 10 নম্বর থাকছে ইন্টারভিউ। তো এই পোস্টগুলো তোমার রয়েছে যেগুলো স্কিল কিন্তু টেস্ট হবে, পোস্টগুলো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এবার এই যে 85 নম্বর তোমার পরীক্ষা হচ্ছে, যে 85 নম্বর, সেই 85 নম্বরের মধ্যে তোমার নাম্বার ডিভিশনটা একবার দেখে নাও, যেটা ইংলিশ থাকছে 25 নম্বর, বাংলা থাকছে 25, অঙ্ক থাকছে 25, সাধারণ জ্ঞান থাকছে 10 নম্বর। তো টোটাল হয়ে গেল 85টা প্রশ্ন, 85 নম্বর কিন্তু পরীক্ষা। আশা করি দেখে নিয়েছো। এবার যেগুলো 43 নম্বর দেখলে সেগুলো কিন্তু নাম্বার ডিভিশনটা কম থাকবে, এগুলো 85 নম্বর ডিভিশনটা আমি দেখালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যারা ফর্ম ফিল আপ করতে চাইছে, বা আগে যারা ফর্ম ফিল আপ করেছিলে আবার নতুন করে করার দরকার নেই, কিন্তু যারা নতুন করে করতে চাও অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যখনই লিঙ্ক চালু হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো।